গেছে সর্বনাশ, আমার মেয়েটা তো ড্রাগ এডিক্টেড হয়ে গেছে, মাদকাসক্ত হয়ে গেছে, এখন কি করব? এত বিশাল ব্যক্তি, উনি তো হইচই করতেও পারেন না, তাহলে বিরাট সংকট, ওনার জন্য সংকট। চিন্তা করলেন কৌশল করে তাকে ফিরিয়ে আনতে হবে, হইচই দিয়ে হবে না, কৌশল করে তাকে ফিরিয়ে আনতে হবে। কৌশল হিসাবে চিন্তা করলো যেই পরিমাণ টাকা পয়সা দিতাম, টাকা পয়সার পরিমাণটা একটু কমাই দিই। যেই মাত্র টাকা পয়সার পরিমাণ একটু কমাইতে গেছে, তখনই এই মেয়ে বাপ মার সাথে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। তর্ক বিতর্ক, বাদ বিতর্কটা শুরু হয়ে যায়। এক পর্যায়ে এই মেয়ে বাপ মার প্রতি ক্ষুব্ধ হয়ে কি করেছে জানেন? দুধের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে বাপ মাকে খাইয়ে দিয়ে, ঘুম পাড়াই দিয়ে, গভীর রাত্রে মাতাল অবস্থায় নিজ হাতে বটি দিয়ে নিজের বাপ মা দুজনকে জবাই করে দেয়। সে কারাগারে আছে, সে তার সাজা ভোগ করছে। একটি ঘটনা শুধু আপনাদেরকে শোনালাম, শুধু কি এরকম একটি ঘটনা নাকি আরো অনেক ঘটনা আছে? জোরে বলুন, আছে নাকি নাই? এই দেশের নির্ভরযোগ্য জরিপগুলোতে দেখা গেছে যত অপরাধ হচ্ছে এই দেশে, যত খুন হচ্ছে, তার ৮০% খুন হচ্ছে মাদকের কারণে। কিসের কারণে? মাদকের। তাহলে পারিবারিক কোন উপকার কি পেয়েছেন? সামাজিক উপকারের মধ্যে নাই, পারিবারিক স্বাস্থ্যের জন্য উপকার নাই, পারিবারিক উপকার নাই, সামাজিক উপকার নাই। লম্বা কথা আমি সেদিকে যাচ্ছি না, আগেই বলেছি কাটসাট করে আজকে আমাকে বিদায় হতে হবে। এটাইলে এর মধ্যে কোনো উপকার নাই, কিন্তু আল্লাহ বলছেন যে এর মধ্যে উপকার আছে। এর মধ্যে কি আছে? উপকার আছে। কথা বলছেন না? মানাফিউ লিন্নাস, এর জন্য মানুষের জন্য উপকার আছে। কেন এই কথা আল্লাহ বললেন? ওই যে প্রথমেই বলেছি যে আল্লাহ তাআলা মানে হুট করে এই আয়াতের মধ্যে মদটাকে হারাম করতে চাচ্ছেন না, কারণ মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে মদ, শিরা উপশিরায় ঢুকে গেছে মদ। হুট করে আমি হারাম বলে ফেললে আমার বান্দা এতে মেনে নিতে পারবে না। এই জন্য এই আয়াতে চাচ্ছেন না মদটা হারাম করতে। এই জন্য নানা ধরনের পাপ আছে, এই কথাটা বলার সাথে সাথে আবার একটু করে বলে দিলেন যে এর মধ্যে কিছু উপকারও আছে। তবে মুফাসসিরিনে কেরাম বলছেন যে আল্লাহ তাআলা যে বলছেন যে এর মধ্যে কিছু উপকার আছে, তারা এইভাবে বলেছেন যে আল্লাহ মিথ্যা বলেন না, ভুল বলেন না। এখানে উপকার বলতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে মদ খেলে সাময়িকভাবে শরীরের মধ্যে একটা এনার্জি সৃষ্টি হয়, শরীরের মধ্যে শক্তি সঞ্চার হয় সাময়িকভাবে। সত্য মিথ্যা জানি না, বিশেষ করে আমরা যারা রাজনীতির সাথে জড়িত তাদের ব্যাপারে একটা কথা শুনি, সত্য মিথ্যা বাকি আল্লাহ জানে, অথবা সবাই না হলে কিছু থাকতে পারে। ইলেকশনের আগে তাদেরকে কিন্তু কঠিন পরিশ্রম করতে হয়, ঠিক না? 10-15 দিন অন্তত খুব কষ্ট করতে হয়। প্রত্যেকটি মানুষের পায়ে পায়ে যেতে হয়, ঘরে ঘরে যেতে হয় একটা ভোট ভিক্ষার জন্য। কয়েকদিন পর্যন্ত তাদের ঘুমের সময় হয় না, খাবার দাবারের সময় হয় না, বিশ্রামের সময় হয় না। তখন শুনেছি তারা নাকি তাদের মধ্য থেকে কেউ কেউ নাকি নেশা জাতীয় কিছু ট্যাবলেট তখন খেয়ে নেয়। একটা খেলেই নাকি 3 দিন পর্যন্ত তার চোখে ঘুমের লেশ মাত্র থাকে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। পেটে ক্ষুধার ঘর বলতে থাকে না, শরীরের মধ্যে ক্লান্তি বলতে কোনো জিনিস থাকে না, শরীরটা নাকি তাজা তাজা থাকে। আল্লাহ বলছেন উপকার আছে। এই যে উপকার পাইছেন তো উপকার। যাই হোক, লম্বা কথা, আমি ওই অংশে আর লম্বা বলে যাচ্ছি না। তাইলে এই আয়াতের প্রসঙ্গে বলতে গিয়ে আমি এই কথাগুলো বলছি। তো আসুন আমরা মূল জায়গায় আসি আবার, যে আয়াতে কারিমার মধ্যে কিন্তু মদটা হারাম হয়েছে। বলুন হয়েছে? আয়াতের মধ্যে মদটা হারাম হয়েছে? হয় নাই। তারপরও নবীর অধিকাংশ সাহাবীরা মদ ছেড়ে দিয়েছে। বলো সুবহানাল্লাহ। শুধু এই আয়াতটা নাযিলের পরে হারাম না হওয়া সত্ত্বেও মদ ছেড়ে দিয়েছে। আর কিছু মানুষ বলছে যে এখানে তো হারামের কিছুই নাই,
সুতরাং খাওয়া না খাওয়া এর মধ্যে কি আছে? এখানে তো হারাম হয় নাই। তো চিন্তা করলো ঠিক আছে, যারা খায় খাবে, আর না যারা খাবে না খাবে না। এই অবস্থা চলতে লাগলো। চলতে চলতে একটা ঘটনা হয়ে গেল কি, একজন সাহাবীর ঘরে খাবার দাবারের দাওয়াতের প্রোগ্রাম হলো। খাওয়ার দাওয়াত, কিসের দাওয়াত? একটু হানা করে দেন, কারণ গভীর রাত্রে ঘুম চলে আসতে পারে, একটু হানা বেশি বেশি করতে হবে যাতে ঘুম দূর হয়। ঠিক আছে না? কিসের দাওয়াত? খাওয়ারের দাওয়াত ছিল। তো ওইখানে মদের ব্যবস্থাও রাখা আছে, যেহেতু মদ হারাম হয়নি। ইচ্ছা হলে কেউ খাবে, ইচ্ছা না হলে কেউ খাবে না। যেমন আমাদের প্রোগ্রামগুলোতে 7 আপ পেপসি কোলা থাকে, কারো ইচ্ছা হইলে খায়, কারো ইচ্ছা হইলে খায় না। তো মদ তো হারাম হয়নি, সুতরাং ব্যবস্থা রাখা আছে, কারো মন চাইলে খাবে, নাইলে খাবে না। এই অবস্থা চলতেছে। তো অনেকে খায় নাই, আবার অনেকে খেয়েছে। যারা খেয়েছে, পান করেছে, তাদের মধ্য থেকে একজন মাগরিবের নামাজ পড়ছিলেন, ইমামতি করছিলেন, সূরা কাফিরুন তেলাওয়াত করছিলেন। তো মাদকের প্রতিক্রিয়ার কারণে এই সূরার মধ্যে একটা বিরাট গন্ডগোল তৈরি করলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কাফেররা, তোমরা যাদের ইবাদত করো, পূজা করো, আমি তার ইবাদত বা পূজা করি না। বলো সুবহানাল্লাহ। তো মাদকের প্রতিক্রিয়ার কারণে এই যে লা শব্দটা আছে, এটা ডিলিট হয়ে গেছে, বাদ পড়ে গেছে। কিভাবে পড়ছে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা, এই যে লাটা, এই লাটা ডিলিট হয়ে গেছে, বাদ পড়ে গেছে। আ'বুদু মা তা'বুদুন। কাফেররা, তোমরা যাদের ইবাদত করো, পূজা করো, আমিও তাদের ইবাদত করি, পূজা করি। কিছু বলবে? এত আস্তে? নাউযুবিল্লাহ। ছোট গন্ডগোল না বড় গন্ডগোল? তাহলে আস্তে হবে না জোরে হবে? জোরে, অনেক জোরে বলুন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলের কাছে নামাজের পরে তারা গেছে, গিয়ে আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল এই ঘটনা ঘটে গেছে, আপনারা আমার দিকে তাকান। এদিকে যায় হোক গিয়ে, এই মুহূর্তে আপনাদের সম্পর্ক আমার সাথে, ঠিক না? যার যার কাজ করুক, আমার সাথে আপনাদের এই মুহূর্তে সম্পর্ক। সুতরাং আমার দিকে তাকাতে হবে, আমার দিকে মনোযোগী হইতে হবে। প্লিজ একটু অপেক্ষা করছি, অল্প সময় ছেড়ে দেব, আমি জানি কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ রাসূলকে গিয়ে বললেন যে আল্লাহ রাসূল এই গন্ডগোল হয়ে গেছে। তা আল্লাহ রাসূল কিচ্ছু বললেন না, তিনি চুপ থাকলেন এবং ওহীর জন্য তিনি অপেক্ষা করতে লাগলেন। এরই মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর উপরে আয়াত কারীমা নাযিল করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। বলুন সুবহানাল্লাহ। হে ইমানদারগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও আসবে না, হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত না তোমরা যা বলো তা বুঝো। যা বলো তা বুঝা পর্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও আসবে না। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতটা নাযিল হলো। এই আয়াতটা নাযিলের পরে এখন সাহাবায়ে কেরাম চিন্তা করলেন যে এখানে আল্লাহ তাআলা বলছেন নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যাওয়া যাবে না, তাইলে আমরা কি করে নেশা করব? নামাজ বা কেমনে করব? নামাজ পড়ব কেমনে, আর মদ পান করব কেমনে? তো এই চিন্তা করে আরো অনেক সাহাবী ছেড়ে দিতে, দরকার নাই, নামাজ পড়তে অসুবিধা হবে যে মাদক পান করলে, সুতরাং এটা দরকার নেই, ছেড়ে দিচ্ছে অনেক। আর যারা নাকি বেশি ডুব দিয়ে গেছে, রন্ধ্রে রন্ধ্রে যাদের এই নেশা ঢুকে গেছে, তারা বলছে যে এখানে তো আল্লাহ তাআলা হারাম করেননি, শুধু বলছে যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজে যাওয়া যাবে না, সুতরাং নেশাগ্রস্ত অবস্থায় আমরা নামাজে যাব না।
অন্য সময় যদি সুবিধা করণ যায় তাহলে সালাম, বুঝতে পেরেছেন? অন্য সময় যদি সুবিধা হয় তাইলে আমরা জানাবো। তাহলে কেমনি মদ পান করা আবার নামাজ ঠিক রাখা, তারা চিন্তা করতে করতে আবিষ্কার করলেন ইচ্ছা করলে 2 ওয়াক্ত নামাজের পরে আমরা খেতে পারবো। এসব করে মদ পান করে যদি আমরা ঘুমিয়ে পড়ি, ফজর আসতে আসতে মাদকের প্রতিক্রিয়া দূর হয়ে যাবে, সুন্দরভাবে সুস্থভাবে নামাজে জামাতে, ফজরের জামাতে গিয়ে আমরা শরীর হতে পারবো। সুবহানাল্লাহ। তখন যারা মদ পান করত নামাজের চিন্তাটা মাথায় আগে রাখতো, আর এখন যারা মদ পান করে তাদের মাথায় কি মানে নামাজের চিন্তা আছে? যারা পান করে না তাদের মাথায় তো নামাজের চিন্তা নাই, আর যারা মদ খায় তাদের মাথায় বুঝি নামাজের চিন্তা থাকবে। পাগলের বুঝি মাথা খারাপ হয়ে গেছে, ঠিক কিনা? ফজর পরে খেয়ে নেব, জোহর আসতে আসতে প্রতিক্রিয়া দূর হয়ে যাবে, সুন্দর সুস্থ ভাবে জোহরের নামাজে গিয়ে আমি জামাতে শুরু করতে পারবো। সুবহানাল্লাহ। আর 3 ওয়াক্ত নামাজের পরে খেতে পারবো না, যেহেতু জোহর থেকে আসা, জোহর থেকে আসর সময় কম, আসর থেকে মাগরিব সময় কম, মাগরিব থেকে আসা সময় কম, 3 ওয়াক্ত নামাজের পর আমরা খেতে পারবো না। এইভাবে চলতেছে। তো নবী করতেন কি? এই আয়াত নাযিলের পরে নবী কি করতেন? নবী যখন নামাজে দাঁড়াতেন মুসল্লিদেরকে আহ্বান করে বলে দিতেন, লা তাকরাবান্নাস সালাতা সাকারান, যারা নেশা করেছো, সাকারান যারা নেশাগ্রস্ত হয়েছে, যারা তোমরা কিন্তু নামাজে দাঁড়াবে না, নামাজের কাছে আসবে না, চলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ যে তার বান্দার প্রতি কত দয়ালু। আল্লাহ তাআলা হুকুম করে যদি নিষেধ করে দেন বান্দা মানতে পারবে না, এই জন্য বান্দাকে আস্তে আস্তে রেডি করতেছেন। বলুন সুবহানাল্লাহ। বান্দাকে তৈরি করতেছেন আস্তে আস্তে। এই থেকে আয়েশা সময়টাকে একটু কমাই দিল, যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজে আসবে না, এই কথাটা বললে সময়টা একটু কি করে দিচ্ছে, একটু টাইট করে দিচ্ছে, মানে বান্দাকে আস্তে আস্তে রেডি করতেছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ইসলামের ভিতরে 18 বছর পর্যন্ত মদটা হালাল ছিল। কত বছর পর্যন্ত হালাল ছিল? নবুয়ত পাওয়ার পরে 13 বছর মক্কায় নবীজি ছিলেন। হিজরত করে মদিনায় গেছেন, হিজরতের 5ম বছরে, 5ম হিজরিতে মদটা হারাম হয়। তাহলে মক্কায় 13, মদিনায় 5, মোট কত বছর? 18 বছর পর্যন্ত হালাল ছিল। আল্লাহ বান্দাকে রেডি করছে। বলুন না সুবহানাল্লাহ। তো আরো অনেক মানুষ ছেড়ে দিছে, আর কিছু মানুষ খাচ্ছে। এইভাবে চলতেছে, চলতে 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 আরেকটা ঘটনা হয়ে গেছে কি, মুসআব ইবনে সাদ তিনি বলছেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা এসেছে, তিনি নিজেই হাদিসটা বর্ণনা করছেন। তিনি বলছেন যে আমি একদিন কিছু আনসার এবং মুহাজির সাহাবীদের কাছে গেছি, তখন তারা আমাকে দাওয়াত করলো, আমাকে ইনভাইট করলো, তাল নদী মুগাওয়ানাসকিকা খামরা, আমাদের সাথে চলো, আজকে তোমাকে আমরা খাবার খাওয়াবো এবং তোমাকে আমরা মদ খাওয়াবো। এরকম দাওয়াত করে না অনেক সময় বন্ধু বান্ধব হঠাৎ পথে দেখা যাচ্ছে, এই চল আজকে প্রোগ্রাম আছে, আমরা খাওয়াবো তোরে আজকে। এরকম দাওয়াত মাঝে মাঝে পাওয়া যায় কি? চলো আমাদের সাথে, নদী মুগাওয়ানাসকিকা খামরা, আজকে তোমাকে আমরা খাবার খাওয়াবো এবং তোমাকে আমরা মদ পান করাবো। বলুন সুবহানাল্লাহ নাকি নাউযুবিল্লাহ? ওটা বলবেন না? বলুন সুবহানাল্লাহ। ওটা বলবেন? মদ কি হারাম হয়ে গেছে? জোরে মদ কি হারাম হয়ে গেছে? হারাম হয় নাই তো। এই জন্য নাউযুবিল্লাহ হবে নাকি সুবহানাল্লাহ হবে? সুবহানাল্লাহ। কারণ এই সাহাবী মুসআব ইবনে সাদ তিনি নিজেই বলতেছেন, ওয়া যালিকা ক্বাবলা আন তুহাররামাল খামার,
এই ঘটনাটি ঘটেছিল মদ হারাম হওয়ার পূর্বে। তাইলে নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। মুসা ইবনে সাদ তখন বললেন যে আমি তাদের সাথে একটা পার্কে গেছি। কোথায় গেছি? পার্কে। গিয়ে দেখলাম সেখানে উটের মাথা কিছু ভুনা করে আছে। ফাইদা রাসু বিজাজুরিন মাশবিউন ইনদাহুম, গিয়ে দেখলাম সেখানে কিছু উটের মাথা ভুনা, আর আছে কি জিকুন মিন খামরি, আছে মদের একটা পাত্র। কি আছে? মদের পাত্র। ফাআকালতু ওয়া শারিবতু মাআহু, এরপর আমি তাদের সাথে খাবার খাইলাম এবং তাদের সাথে মদ পান করলাম। ফাযুকিরাতুল আনসার ওয়াল মুহাজিরুন, এরপর আনসার এবং মুহাজির সাহাবীরা আলাপ আলোচনায় লিপ্ত হয়ে গেছে। খাইয়া দেয় আমরা আলাপ সালাপ করি না? জোরে বলুন, করি কিনা? তারা আলাপ আলোচনায় লিপ্ত হয়ে গেছে। আলাপ আলোচনা করছে, এমনি গল্প গুজব করছে, আলাপ আলোচনা করছে, কিন্তু আলাপ আলোচনা করতে করতে আলাপটা একটু বিতর্কের দিকে চলে গেছে। বিতর্কটা কিরকম? আনসার সাহাবীরা বলছে যে আমরা মুহাজিরদের থেকে উত্তম, আর মুহাজিররা বলছে না আমরা আনসারদের থেকে উত্তম। এই নিয়ে বিশাল কথা কাটাকাটি চলছে দুই দল সাহাবীর মধ্যে। তখনই মুসা ইবনে সাদ তিনি বলে ফেলছিলেন চাল মুহাজিরুনা খায়রুম মিনাল আনসার, মুহাজিররা আনসারদের থেকে অনেক উত্তম। এই কথাটা বলার পরে একজন আনসারী সাহাবী সহ্য করতে পারে না। আনসারী সাহাবী সহ্য করতে পারে নাই। তিনি বললেন যে আরে এই মুহাজির কি বললো কথাটা, এই মুহাজির কথাটা বললো কি, যে মুহাজিরদেরকে তাদের দেশের মানুষ তাদের দেশে জায়গা দিল না, তাদেরকে মারধর করে অত্যাচার নির্যাতন করে দেশ থেকে বিতাড়িত করে দিল, তারাই দিল আমাদের দেশে এসেছে, তারা শরণার্থী হয়ে আমাদের দেশে আশ্রয় দিয়েছে, আমরা তাদেরকে কত সুন্দরভাবে আশ্রয় দিয়েছি। যার দুটো লঙ্গি ছিল একটা লঙ্গি দিয়ে দিছি, যার দুটো বাগান ছিল একটা বাগান দিয়ে দিছি, যার দুটা স্ত্রী ছিল যেই স্ত্রীটা মুহাজিরদের কাছে ভালো লেগেছে ওই স্ত্রীটাকে তালাক দিয়ে মুহাজির ভাইদের জন্য আমরা স্ত্রীর ব্যবস্থা করে দিচ্ছি। এত কিছু করার পরে আজকে সেই মুহাজিরকে বলতে পারে যে তারা আনসারদের থেকে উত্তম? আনসারী যুবকের এটা সহ্য হয় না। তখন উনি ক্ষুব্ধ হয়ে করলো কি জানেন? ওই যে তারা যে উটের মাথা দিয়ে খাবার দাবার খাইছে তো কম, উটের হাড়, মাথার যে হাড্ডি গুলো ছিল এগুলো তো পড়ে আছে, এর মধ্যে চাপার মধ্যে দুইটা হাড় থাকে, এখান থেকে একটা হাড় হাতে লইয়া যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে এই মুসাব ইবনে সাদের উপরে আঘাত করছে। ফাজারাহু, সাথে সাথে নাক ফাইটা গড়ায় রক্ত পড়া শুরু হয়েছে। মুসাব ইবনে সাদ তিনি এই অবস্থায় দৌড়ে আল্লাহর রাসূলের কাছে আসলেন। তিনি নিজে বলছেন ফাআতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দৌড়ে আল্লাহর রাসূলের কাছে আসলাম। ওয়া আখবারতুহু, এবং আল্লাহর রাসূলকে আমি ঘটনাটা খুলে বললাম। আর এই অবস্থায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ জুয়াকে চিরদিনের জন্য হারাম ঘোষণা করে নবীর উপরে আয়াত কারিমা নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে আয়াত কারিমাটা আমি ভূমিকার মধ্যে পড়েছিলাম, জানি না মনোযোগ দিয়ে শুনেছিলেন কিনা, আবার একটু পড়ছি শুনুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির কুল ফীহিমা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ঈমানদারগণ, নিশ্চয় মদ জুয়া, প্রতিমা পূজার বেদী, ভাগ্য নির্ধারক তীর, রিজসুম মিন আমালিশ শাইতান, এইগুলো হইল শয়তান কর্তৃক উদ্ভাবিত অতি নিকৃষ্ট কাজ। ফাজতানিবুহু, অতএব তোমরা তা বর্জন করো, তা তোমরা বর্জন করো। জোরে বলুন, কি করো? বর্জন করো। লাআল্লাকুম তুফলিহুন, তাইলে তোমরা সফল কাম হবে। বর্জন করো।
জোরে বলুন কি করো? চিরদিনের জন্য মদ জল কি হয়ে গেল? হারাম। জোরে বলুন কি হয়ে গেল? হারাম হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। এবার আপনারা বলুন তো দেখি, এই আয়াতটি নাযিলের পরে মানে মদ হারাম হয়ে যাওয়ার পরে নবীর কোন সাহাবী কি জীবনে আর কোনদিন এক ফোঁটা মদ মুখে তুলেছিলেন? না। জোরে বলুন তুলেছিলেন? না না। সাহাবীরা কোনদিন হারাম হয়ে গেলে এটার কাছে যেতেন না। সুবহানাল্লাহ। তারা ছিলেন প্রকৃত ঈমানদার। হারাম হয়ে গেছে শুনেছে, এটার ধারে কাছে আর যাবেন না। এবং এইটাই তো মুমিনের কথা হবে। আল্লাহ বলছেন এইটাই হবে মুমিনের কথা, এরকমই হবে মুমিনের কথা। ইন্নামা কাওলাল মুমিনুনা আল্লাযী ইযা দু ইলাল্লাহি ওয়া রাসূলি, যখন আল্লাহ তার রাসূলের কোন ফয়সালার ব্যাপারে কোন মুমিনকে ডাকা হবে, তখন মুমিন বলবে কি? আইয়াকুলু সামিনা ওয়া আতানা। তখন মুমিন বলবে যে আমি শুনছি আর মানছি। বলুন সুবহানাল্লাহ। শুনছি আর কি করছি? মানছি। হারাম হয়ে গেলে নবীর সাহাবীরা সাথে সাথে মানতেন। সুবহানাল্লাহ। এক ফোঁটা মদ মুখে তুলে দিলেন। অসংখ্য হাদিসের মধ্যে মাত্র একটা হাদিস দিয়ে আমি সংক্ষেপে করতে চেষ্টা করছি। একটা হাদিস দিয়ে আপনারা বুঝবেন যে মদিনার চিত্রটা সেদিন কি হয়েছিল। যেদিন আয়াত নাযিল হয়েছিল সেদিন মদিনার চিত্র হয়েছিল কি দেখুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি আবু তালহার ঘরে কিছু মানুষকে মদ পরিবেশন করছিলাম, আর সেদিনকার মদটা ছিল ফাদিহ নামক মদ। কি মদ? ফাদিহ। পান করাচ্ছিলাম। এমন সময় নবীর আহ্বান বেরিয়ে এসে ঘোষণা দিল, আলা ইন্নাল খামরা কাদ হুরিমা, সাবধান শোনো, মদ হারাম হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। হারাম হয়ে গেছে, মদ হারাম হয়ে গেছে। এই আওয়াজটা আবু তালহার কানে যাওয়ার সাথে সাথে আনাসকে বললেন যে আনাস কাজ করো, তাড়াতাড়ি বের হও, মদের মটকাগুলো বাহির করো। আনাস বললেন যে আমি খুব দ্রুত বের হলাম, মটকাগুলো টেনে টেনে বের করলাম এবং আমি ঢেলে দিলাম। আমি দেখলাম মদিনার গলির দুই ধার থেকে, বাসাবাড়ি থেকে এমন ভাবে মদ ঢালা হচ্ছে, বৃষ্টি হলে যেমন গলি দিয়ে পানি প্রবাহিত হয়ে যায়, ফাজারাত ফি সিরগিল মদিনা, আমি দেখতে পেলাম মদিনার গলি দিয়ে বৃষ্টির পানির মতো এইভাবে মদ প্রবাহিত হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক ফোঁটা মদ কি মুখে দিছিলেন? না। সাহাবীরা যখন হারাম শুনেছেন এটার কাছে তারা আর কখনো যান না। এই জন্য তারাই ছিলেন প্রথম মুমিন, প্রকৃত মুমিন। আমরাও মুমিন, তারাও মুমিন। দুই মুমিনের মধ্যে পার্থক্য আছে নাকি? নবী সোনার আংটি পরতেন। কি পরতেন? সোনার আংটি। তখন নবী সাহাবীরাও নবীকে অনুসরণ করতে গিয়ে সোনার আংটি পরা শুরু করেছে। আল্লাহর বিধান যখন নবীর উপরে চলে আসলো, তখন আল্লাহ রাসূল সোনার আংটি আঙ্গুল থেকে খুলছেন আর বলছেন কি? ইন্নী ওয়াল্লাহি লা আলবাসু আবাদা, আমার জীবনে আর কোনদিন সোনার আংটি পরবো না। আঙ্গুল থেকে সোনার আংটি খুলে ছুঁড়ে ফেলে দিলেন। নবীর সাহাবীরাও যার যার আঙ্গুল থেকে সোনার আংটি খুলে ছুঁড়ে ফেলে দিলেন। সুবহানাল্লাহ। কেমনে মানতেন নবীকে? বলো সুবহানাল্লাহ। নবীজি নামাজ পড়তেছিলেন, জুতো পায়ে দিয়ে নামাজ পড়তেছিলেন। কারণ তখন তো বাইতুল মুকাদ্দাস, আপনারা কি বলেন, মসজিদে নববী, নবীর মসজিদ তো এত উন্নত ছিল না। বলুন কি এত উন্নত ছিল না? এত টাইল ছিল, এসি ছিল। মরুভূমির মধ্যে তো আপনার ই ছিল, মসজিদ ছিল পাথরের না, খালি পায়ে নামাজ পড়া যেত না, পায়ে পাথর ঢুকে যেত, কষ্ট হতো। এই জন্য জুতো পায়ে নামাজ পড়তে হতো। হঠাৎ নামাজের মধ্যে জুতা খুলে বাম দিকে ফেলে দিলেন। পিছনে মুসল্লি নবীর সাহাবীরাও যার যার জুতা খুলে বাম দিকে ফেলে দিলেন। নবী নামাজ জিজ্ঞেস করলেন, সাহাবীরা তোমরা কেন জুতা খুললে? বলে আপনি খুলেছেন এই জন্য আমরা খুলেছি। আর জিবরাইল তো আমাকে ওহী করেছে যে আপনার জুতার নিচে ময়লা, আপনি জুতা খুলে ফেলে দিন, এই জন্য আমি খুলেছি, তোমরা খুলেছো কেন?
আপনাকে অনুসরণ করতে গিয়ে আমরাও তো তার চিন্তা করছি। বলুন না সুবহানাল্লাহ। কেমনে নবীকে মানতে বলুন না। বাইতুল মুকাদ্দাসের দিকে নবীজি নামাজ পড়তেন। হিজরতের পরে মদিনায় যখন হিজরত করে চলে গেছেন 16 অথবা 17 মাস পর্যন্ত নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেন। কিন্তু নবীর আকাঙ্ক্ষা ছিল যদি বাইতুল মুকাদ্দাস কিবলা না হয়ে বাইতুল্লাহ কিবলা হতো। আল্লাহ নবীর মনের আকাঙ্ক্ষা দেখেন কি দেখেন না? আসরের নামাজ পড়ছিলেন, এই অবস্থায় আল্লাহ নির্দেশ করলেন আপনি আপনার চেহারা বাইতুল মুকাদ্দাস থেকে ফিরিয়ে বাইতুল্লাহর দিকে নিয়ে যান। বলুন না সুবহানাল্লাহ। বাইতুল্লাহর দিকে নামাজ পড়লেন। নবীর সাথে নামাজ পড়ে যাচ্ছিলেন একজন সাহাবী আনসারী পাড়া দিয়ে গিয়ে দেখলেন সেখানে কিছু লোক বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়ে নামাজ পড়ছে। সাহাবী ডাক দিয়ে বলল, আমি নবীর সাথে বাইতুল্লাহর দিকে মুখ ফিরে নামাজ পড়ে এসেছি, কিবলা পরিবর্তন হয়ে গেছে। এই আওয়াজটা যাওয়ার সাথে সাথে তারা 2 রাকাত পড়ছিল আসরের নামাজ বাইতুল মুকাদ্দাস দিকে। এই আওয়াজটা যাওয়ার সাথে সাথে বাকি 2 রাকাত আর ওই বাইতুল মুকাদ্দাসের দিকে রাখলেন না। আওয়াজ যাওয়ার সাথে সাথে তাদের চেহারাও কেউ বাইতুল্লাহর দিকে ফিরিয়ে ফেলল। সুবহানাল্লাহ। বলুন সুবহানাল্লাহ। এমনি নবীর ইমান। নবীর অনুসরণে হাদিসগুলো শুনলে তো মাথা নষ্ট হয়ে যায়। অসংখ্য অসংখ্য হাদিস, আমি আর পারছি না যেহেতু সংক্ষেপে বিদায় দেব। একটা হাদিস বলে আমি সংক্ষেপ করে দিই। ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে খায়বারের যুদ্ধের দিনে আমাদেরকে প্রচন্ড ক্ষুধায় পাইবে। কিসে পাইছে? প্রচন্ড ক্ষুধায় পেয়ে গেছে। কারণ সারাদিন যুদ্ধ করেছেন তো প্রচন্ড ক্ষুধা। আরেকদিকে যুদ্ধ বিজয়ের আনন্দ, বিজয় হয়েছে, যুদ্ধ বিজয়ের আনন্দ, আরেকদিকে প্রচন্ড ক্ষুধা। গাধা জবাই হয়েছে, গাধার গোশত রান্না চলতেছে, কিছু ডেকচি টকবক টকবক করতেছে, আর কিছু ডেকচি পুরোপুরি রান্না হয়ে গেছে। রান্না গোশতের সুঘ্রাণ পুরো ক্যাম্পে ছড়ে গেছে। ক্ষুধার্ত মানুষের নাকে যদি রান্না গোশতের সুঘ্রাণ যায়, ক্ষুধা বাড়ে নাকি কমে? জোরে বলুন, কমে না বাড়ে? এত ক্ষুধা বেড়ে গেল মনে হয় যেন এখন ঝাঁপ দিবে গরম ডেকচির মধ্যে। তারা প্রস্তুতি নিচ্ছে, রান্না প্রায় হয়ে গেছে, সহ্য হচ্ছে না, কিছুক্ষণের মধ্যে আমরা খেতে পারবো। এই অবস্থায় নবী আহ্বানকারী গিয়ে বলে দিল, লা তাকুলু মিন লুহুমিল হুমুরি শাইআ, খবরদার এই গাধার গোশত থেকে কেউ এক টুকরা গোশত খাবে না। ফাহারিকুহা, তোমরা এই গাধার গোশতগুলো সব ফেলে দাও। 1 সেকেন্ড দেরি করে নবীর সাহাবী সঙ্গে সঙ্গে সমস্ত ডেকচিগুলো উল্টায় ফেলাই দেয়। জোরে সুবহানাল্লাহ। সাহাবীরা মনে করতে পারতেন সারা জীবনে এত গাধা খেয়েছি, আল্লাহ তাআলা এই মুহূর্তে হারাম করে দিয়েছেন, আর জীবনে খেতে পারবো না, খাওয়া দরকার নেই, জীবনে বহু খেয়েছে, আর খাওয়া দরকার নেই, আল্লাহ হারাম করে ফেলেছেন। কিন্তু সারাদিন যুদ্ধ বিগ্রহ করেছে, ক্ষুধার্ত, অন্তত একটা বেলা নবী আপনি আমাদের জন্য একটু ব্যবস্থা করে দিন, অনুমতি দিয়ে দিন, ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারছি না, একটা বেলা অন্তত খাওয়ার ব্যবস্থা করে দিন। নবী কি কথা বলতে পারতেন না? জোরে বলুন, পারতেন কিনা? কিন্তু বলছেন না। আমরা হইলে বলতাম কিনা? আমরা হইলে বলতাম কিনা? বলতাম না। মুমিনের কথা হবে এরকম, শুনেছি আর মেনেছি। আমরা চিকিৎসককে যতদূর মানি, ডাক্তারকে যতদূর মানি, আল্লাহ তার রাসূলকে আমরা অতটুকু মানতে রাজি না। ডাক্তার বলে দিয়েছে গরুর গোশত খাইও না, খাই না, চিংড়ি খাইও না, খাই না, তারপরে কি বলে ইলিশ খাইও না, খাই না, এটা করো না, সেটা করো না, করি না। কিন্তু মহান আল্লাহ তার রাসূল যে কত আদেশ আর কত নিষেধ করে রাখছেন, আল্লাহর বান্দা নবীর উম্মত এইগুলো শোনার সময়
এগুলি শোনার সময় নাই। জোরে বলুন না। শুনুন যুবকরা, আমার কথা শেষ। আছে তো যুবকরা নাকি সুর না পাইয়া ডিলিট হয়ে গেছে? আছেন যুবকরা? আছেন? আমি সুর দিয়ে ওয়াজ করি না। প্রথমত 1 বছরে জানি না আমার সম্পর্কে আইডিয়া হয়েছে কিনা, সুর দিয়ে আমি ওয়াজ করি না। যদিও জানি মাঝে মাঝে মনে চায় 2-4টা মাহফিল একটু সুর দিয়ে ওয়াজ করে অন্তত মানুষকে একটু বুঝে রাখি যে ভালোই পারে, কিন্তু জিহ্বা কাটার ভয়ে সুর দিয়ে ওয়াজ করতে চাই না। কারণ আল্লাহ রাসূল জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে দেখলেন যে কিছু লোকের জিহ্বা আগুনের কেচি দিয়ে কচকচ করে কাটা হচ্ছে। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, কাদেরকে এরকম শাস্তি? জিবরাইল বললেন, হা উলায়ে খুতাবাউ মিন উম্মতি, আপনার উম্মতের বক্তাদের জিহ্বা করে কাটা হচ্ছে। সুর দিয়ে ওয়াজ করা জায়েজ আছে, যদিও সুন্নত নয়। নবীজি এইভাবে সুর করে ওয়াজ করতেন না, সাহাবীরা এইভাবে সুর করে ওয়াজ করতেন না। খেলাফে সুন্নাত নবীজি করেননি বলে, সাহাবায়ে কেরাম করেননি বলে না জায়েজ বিষয় এরকম না, জায়েজ আছে। তবে সাধারণত সুর দিয়ে ওয়াজ করতে গেলে কি হয়, যতটুকু আছে ঠিক ততটুকু যদি আপনি সুর দিয়ে বলতে চান, শুনতে মোটেও ভালো লাগবে না। অবশ্যই এর সাথে অনেক আজে বাজে জিনিস লাগিয়ে বানিয়ে অনেক বড় করে গুছিয়ে বলতে হবে, নতুবা শুনতে ভালো লাগবে না। কিন্তু বানিয়ে সাজিয়ে এইভাবে বলার কি কোনো অধিকার আমার আছে? এই জন্য আমার কথা শুনতে আপনাদের কষ্ট হয়, আমি জানি, কিন্তু আমি তো সবসময় আপনাদেরকে কষ্ট দিই না, বছরে হয়তো একবার এসে কষ্ট দিই। এই কষ্ট করতে রাজি না? বেশি কষ্ট পেয়ে গেছেন আমরা? তাইলে আসুন, যুবকরা আছেন আপনারা না? হাত তুলে, আবার যুবক হাত তুলে, মাশাআল্লাহ, হাত তুলে। এই মুহূর্তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, এই মুহূর্তে আমরা, শুনুন, এই মুহূর্তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, এই মুহূর্তে আমরা শপথ বাক্য পাঠ করব, এই মুহূর্তে আমরা ওয়াদাবদ্ধ হব, যতদিন আমরা পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত মদ, জুয়া, গাঞ্জা, নেশা জাতীয় কোনো বস্তুর সাথে আমরা কোনো দিন সম্পর্ক করব না। এই ওয়াদাটাকে আজকের এই মাহফিলে আমরা করতে পারবো? যুব সমাজের উদ্যোগে এই মাহফিলে তাহলে হাত তুলতে পারবো সবাই? চলে বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা। ঠিক আছে না ইনশাআল্লাহ?